আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, কেরলের ইউডিএফ জোটে সামিল হলো তৃণমূল। ভোটের আগে কংগ্রেস নেতৃত্বাধীন জোটে তৃণমূল, কেরলে বাম বিরোধী জোটে লড়বে তৃণমূল। ভোটের 4 মাস আগে বড় মোড় কেরলের রাজনীতিতে। কেরালায় আমরা দেখেছিলাম গত কয়েকদিন আগে পৌরসভার যে নির্বাচন হয়, সেখানে এলডিএফ এবং ইউডিএফ জোট কিন্তু ভালো ফলাফল করে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ পৌরসভা ও পঞ্চায়েতগুলোতে ভালো ফল করেছিল এবং সেক্ষেত্রে যেমনটা জানা গিয়েছে যে কেরালায় এলডিএফ এবং ইউডিএফ জোটই কিন্তু বড় রাজনৈতিক খেলোয়াড়। তবে বিজেপিও যে তুচ্ছ নয় সেটা বোধহয় তিরুবনন্তপুরমের ফলাফল বুঝিয়ে দিয়েছে। এলডিএফ এবং ইউডিএফ ভাগাভাগি করে শাসন করলেও তিরুবনন্তপুরম ৪৫ বছর ধরে রেখেছিল বামেরাই। সেই দুর্গ আমরা দেখেছিলাম গত পৌরসভাতেই ছিনিয়ে নেয় বিজেপি। এবং সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। এর আগের বিধানসভা নির্বাচনে ১৪০ আসনের মধ্যে ৯৯টি দখলে নিয়েছিল এলডিএফ, ৪১টি আসন পেয়েছিল ইউডিএফ। এবার ভোটের 4 মাস আগে কেরলের রাজনীতিতে বড় মোড়। কংগ্রেস নেতৃত্বাধীন জোটে তৃণমূল, কেরলে বাম বিরোধী জোটে লড়বে তৃণমূল কংগ্রেস। কেরলে বাম বিরোধী জোটে লড়বে তৃণমূল কংগ্রেস। ভোটের 4 মাস আগে বড় মোড় কেরলের রাজনীতিতে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, কেরলে এলডিএফ এবং ইউডিএফ জোটই বড় রাজনৈতিক খেলোয়াড়। এবার এই বাম বিরোধী জোটে তৃণমূল লড়ছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে কেরলের রাজনীতিতে কি মোড় ঘুরতে চলেছে? দেখো, কেরলের রাজনীতিতে নানা রকম পরিবর্তন হচ্ছে ইদানিং। খুবই ইদানিং নানা রকম পরিবর্তনের মধ্যে অবশ্যই একটা এই যে বিজেপি কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো জায়গাতে, কোনো কোনো অঞ্চলে তাদের শক্তি কিছুটা বাড়াতে পেরেছে। এমনকি রাজধানী তিরুঅনন্তপুরমেও বিজেপি তাদের শক্তি বাড়িয়েছে এবং তিরুঅনন্তপুরমের পুরসভা বিজেপি খুব ভালো ফল করেছে। সেই পরিস্থিতিতে বিজেপিকে ঠেকাবার জন্য ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট তাদের বেস বা তাদের সমর্থক আরো বিস্তৃত করবার জন্য কিছু কথা কিছুদিন ধরে আলোচনা চলছে ওই ফ্রন্টের মধ্যে। ওই ফ্রন্টের মধ্যে আরো কিছু কিছু ছোট ছোট পার্টিকে সামিল করার ব্যাপারে আলোচনা চলছে। তার মধ্যে একটি অবশ্যই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেরালা, যার নেতৃত্বে পিভি আনভার। এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেরালা এরা যে মূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারই শাখা সংগঠন, তাদেরকে ইউডিএফ এ সামিল করার ব্যাপারে ইউডিএফ এর মধ্যে বিভিন্ন পার্টিগুলো কংগ্রেসকে চাপ দেয়। তার পাশাপাশি আরেকটি সংগঠন আছে, পার্টি হিসেবে ছোট, কিন্তু এই পার্টিটির নাম জনাধিপত্য রাষ্ট্রীয় পার্টি বা জেআরপি। এর নেতৃত্বে সি কে জানু যিনি রয়েছেন, তিনি মূলত আদিবাসীদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। এই সি কে জানুর জনাধিপত্য রাষ্ট্রীয় পার্টি এনডিএ এর মধ্যে ছিল, কিন্তু এনডিএ ছেড়ে সি কে জানু তিনি ইউডিএফ এ সামিল হতে চেয়েছিলেন। অবশেষে এই ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, কংগ্রেসের নেতৃত্বে এই ফ্রন্টে বসে সিদ্ধান্ত করা হয়েছে যে এই দুটি পার্টি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং সি কে জানুর এই পার্টি, এই দুটি পার্টিকে অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে ইউডিএফ এ সামিল করা হবে। এবং সেক্ষেত্রে ইউডিএফ এর সমর্থনের কিছুটা বিস্তৃত হবেই। তার থেকেও বড় একটি ইঙ্গিত সিগন্যাল যাচ্ছে যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আরো কাছাকাছি আসার যে প্রক্রিয়া বা যে ইঙ্গিত এই সিদ্ধান্তের মধ্যে রয়েছে, সেটা আবার সামনে আসছে। যেটা জানা যাচ্ছে যে কেরালার বিরোধী দলনেতা সতীশন, তিনি ঠিক এদেরকে জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে রাজি ছিলেন না বা কম রাজি ছিলেন। কিন্তু অন্যান্য দলগুলো, বিশেষ করে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বা অন্যান্য দলগুলো যারা এই জোটে আছে, তারা এই দুটি শক্তিকে যুক্ত করার ব্যাপারে দীর্ঘদিন ধরেই
আলোচনা চালিয়ে যাচ্ছিল। অবশেষে ইউডিএফ এর মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এবং তৃণমূল কংগ্রেসকে এই ইউডিএফ এর মধ্যে অন্তর্ভুক্ত করা হলো। এই ঘোষণা স্বয়ং ভিডি সতীশন করেছেন, কেরালার বিরোধী দলনেতা। তার ফলে ইউডিএফ এর বিধানসভা নির্বাচনে জেতবার সম্ভাবনা আগের থেকে অনেক উজ্জ্বল হলো। আমরা জানি সেখানে 10 বছর ধরে সিপিআইএম এর নেতৃত্বাধীন এলডিএফ সরকার চালাচ্ছে, মুখ্যমন্ত্রী বিজয়ন। কিন্তু এবারে নানা রকম স্থানীয় নির্বাচন ইত্যাদির মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে এলডিএফ এর প্রতি সমর্থন ক্রমেই কমছে এবং ইউডিএফ এর সমর্থন বাড়ছে। গত লোকসভা নির্বাচনেও সেটা দেখা গিয়েছে। সুতরাং অনেকেই মনে করেন যে এলডিএফ আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। 4 মাস বাদে যে নির্বাচন হবে তাতেই এলডিএফ এর পরাজয় হবে। সেই পরাজয়কে আরো ত্বরান্বিত করতে তৃণমূল কংগ্রেসকে ইউডিএফ এ সামিল করার পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। তাছাড়া এর সর্বভারতীয় অনেক ইমপ্লিকেশনস রয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে যে সম্পর্ক তা কি আরো কাছাকাছি আসছে, তা কি ঘনিষ্ঠ হচ্ছে, এই সমস্ত ভালো সম্ভাবনার কথাও কিন্তু এই জোট গঠনের মধ্যে দিয়ে উঠে আসছে। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুমন বাবু, এই যে তৃণমূলের যোগদান ইউডিএফ জোটে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি সমীকরণ আসতে পারে বিধানসভা নির্বাচনের আগে? দেখুন, রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এই নিয়ে আমার কিছু বক্তব্য নেই। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলেই দিয়েছেন ওনারা একা লড়বেন এবং ওনাদের কাউকে প্রয়োজন নেই। আর যে ঘটনাটা আপনারা উল্লেখ করলেন যে কেরালে নাকি তৃণমূল ইউডিএফ জোটে যোগ দিতে চেয়েছে বা যোগ দিচ্ছে, কেরালে পশ্চিমবঙ্গের বর্ডারের বাইরে তৃণমূলের তো কোথাও অস্তিত্ব নেই। তা কেউ যদি এসে আমার কোনো গোষ্ঠীর মধ্যে এসে একটা চেয়ার নিয়ে বসে পড়ে নিজেকে প্রাসঙ্গিক বানানোর জন্য, সে বসতেই পারে যতক্ষণ সে সংবিধানকে মানবে, যতক্ষণ সে ধর্ম নিরপেক্ষতাকে মানবে, যতক্ষণ আমার জোটের কর্মসূচিকে সে মানবে, সে গিয়ে বসতেই পারে। কিন্তু এর মধ্যে সিগনিফিকেন্স আমি কিছু খুঁজে পাচ্ছি না, কারণ কেরালে বা পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কংগ্রেসের কোথাও কোনো অস্তিত্ব নেই। ওরা যেরকম বলে না কংগ্রেস সাইনবোর্ড, ওই তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গের বাইরে সব জায়গাতেই সাইনবোর্ড। তা বা কেউ যদি আসেন বসেন, বসতেই পারেন, সেখানে কোনো আপত্তি নেই। ওই একটাই কথা, ধর্মনিরপেক্ষতা এবং জোটের কর্মসূচিকে মানতে হবে। তারপর তার যদি সত্যি প্রাসঙ্গিকতা থাকে, সংসদীয় রাজনীতিতে প্রবেশ করার মতন তার শক্তি থাকে, সেটা জোটের নেতৃত্ব ভেবে দেখবেন। একদমই ধন্যবাদ জানাবো সুমন বাবু আপনাকে। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। তৃণমূল কংগ্রেস কেরলের ইউডিএফ জোটে সামিল তৃণমূল কংগ্রেস, ভোটের আগে কংগ্রেস নেতৃত্বাধীন জোটে তৃণমূল কংগ্রেস। কেরলে বাম বিরোধী জোটে লড়বে তৃণমূল কংগ্রেস, এমনটাই মনে করা হচ্ছে যে ভোটের 4 মাস আগে বড় মোড় আসতে চলেছে কেরলের রাজনীতিতে। কেরলের স্থানীয় নির্বাচনে আমরা দেখেছিলাম যে শহর ও পুরো এলাকাগুলিতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সেখানে এগিয়ে রয়েছে। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতগুলোতেও বামফ্রন্ট ভালো ফল করেছিল। একাধিক স্থানীয় সংস্থায় দুই জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
শুরুর দিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কিছুটা গতি পেলেও প্রথম ঘন্টার পর সেটা অনেকটাই কমে যায়। তবে এই গত নির্বাচনে যে ভালো ফল করেছে ইউডিএফ এবং ইউডিএফ জোটে সামিল হতে চলেছে তৃণমূল কংগ্রেস, যা পশ্চিমবঙ্গের রাজনীতিতেও বড় মোড় আনতে পারে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ভোটের 4 মাস আগে বড় মোড় কেরলের রাজনীতিতে।